Bishiburum no iskoni bakaktai rod hojago Agartala o tabuk Agartala o rod samani belakino borok kuthumani tai iskoni rod naineno belakino borok ni chajabu nuktagi tongo obutikino takalai bahino purbasa noklan simi rod hojanga thangi tongo o salni pandawo manjaknai hastini mojokra Professor Dr. Manik Sahana Kubui Montri Tinkurai Montri Susanto Sodri Kubui Kubuni Adara Wabagara Khol Akulini Juda Juda Lahar Tike or rod thotonoi tongkathar tongnai rokno prasad rok bahino bakjaknai dalbidal pistol bahino tongnai orot samani rotni salo obdi hanne hunai tini koktma thunai roni biskango kok saikhanarka iskonni pujari rok tai all salo MP বিপ্লব কুমার দেব tongnai hinai saikhanarka boro আমিও কালকে বললাম ওদেরকে, ওরা তো জানতো না। আমাদের এইবার যে রথটা তিথিটা হয়েছে নবযৌবন বেশ আর রথের দিন একই দিনই পড়ে গেছে। অন্যবার কি হয়, নবযৌবন বেশ আজকে হয়, রথটা কালকে হয়, কিন্তু যেহেতু একই দিনে পড়ে গেছে তাই পুরীতে আমাদের এই রথটা শুরু হইতে দেরি হবে। যেটা সকাল 10টায় শুরু করে দিত ওরা, এইবার রথ শুরু হইতে 3টে-4টে বাজবে। কিন্তু পুরীতে একটা সুবিধা আছে, পুরীতে কি হয়, সূর্য উদয়ের পরে রথ, অস্ত পরে রথ চলে না। সূর্য অস্তের সময় রথ যেখানে দাঁড়িয়ে থাকে সেখানে দাঁড়িয়েই থাকে, তার পরের দিনে আবার যায়। এবং পুরীতে অনেক সময় দেখা যায় রথ 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত রথ রাস্তায় থাকে, যেটা কি আমাদের এইসব শহর সম্ভব নয়। আমাদের রথটা নিয়ে আসতেই হবে। তাই আমরা এখান থেকে 4টার সময় এক্স্যাক্টলি বের হব, বের হয়ে আমরা 7টার মধ্যে ফিরে আসবো। আর সেই যে নীতিকান্তি যেটা আছে সেটা আমরা আগে একটু তাড়াতাড়ি করে দেবো। যেটা আমাদের রিচুয়াল প্রসেস যেটা আছে সেটা আমরা তাড়াতাড়ি করে 4টার মধ্যে রথটা যেন বের হয় দেখবো, কারণ আমাদের রাস্তা রাখতে পারবো না, আর আমাদের 2 দিন 3 দিন রথ চলতেও পারবে না এখানে। এই তিথিটা কত বছর পরে আবার প্রায় 64 ইয়ার্স পরে হয়েছে ওরা বলছে। আমি শ্রীমদ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ, ইসকন ত্রিপুরা রিজিওনাল সেক্রেটারি। আমরা এবছর ইসকন থেকে 10ম বার্ষিকী রথযাত্রা অনুষ্ঠান করতে চলেছি আগামী 7 তারিখ। আমাদের প্রতি বছরের মতো এবছরও খুব আড়ম্বর সহকারে রথযাত্রা অনুষ্ঠিত হবে। সরকারি সমস্ত প্রকার নির্দেশিকা প্রোটোকল মেনে আমরা এই রথযাত্রা অনুষ্ঠান করতে চলেছি। এবছর পূর্বাশা থেকে আমাদের রথযাত্রা শুরু হবে এবং আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে পূর্বাশাতে আমরা 7 দিনের একটা মেলা আয়োজন করছি। সারাদিন ব্যাপী এখানে ভগবানের আরতি এবং ভোগরাগ এবং বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সারা দিনব্যাপী সবাই আগত সমস্ত দর্শনার্থী ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ, মাস প্রসাদ বিতরণ সকলের উদ্দেশ্যে করা হচ্ছে। এই ধরনের একটা আয়োজন এবছর আমরা এই পূর্বাশাতে করতে চলেছি। এটা কি প্রথমবার এই মানে পূর্বাশা? রথ তো প্রতি বছর হচ্ছে, কিন্তু পূর্বাশাতে এবছর আমাদের প্রথম বছর আমরা মেলা করতে চলেছি। আমি শ্রীধাম গোবিন্দ দাস, কো প্রেসিডেন্ট ইসকন আগরতলা। আমাদের রথের শুরু হবে এই পূর্বাশা থেকে, যাবে ইসকন মন্দির, মোটর স্ট্যান্ড রোড, সেখান থেকে কমান চৌমনি, পোস্ট অফিস চৌমনি, পোস্ট অফিস চৌমনি থেকে নেতাজি চৌমনি, গান্ধীঘাট, পারাডাইজ চৌমনি, পোস্ট অফিস চৌমনি, আবার ঘুরে আসবে সেখান থেকে RMS চৌমনি, ওরিয়েন্টাল চৌমনি, রবীন্দ্র ভবন, উমেন্স কলেজ, BK রোড, লাল বাহাদুর ক্লাব, গণরাজ চৌমনি, তারপর পূর্বাশা ঘুরে আসবে। রিটার্ন রথটা ঘুরে যাচ্ছে এই পূর্বাশ থেকেই যাবে, আবার ইসকন মন্দির ওল্ড মোটর স্ট্যান্ড দিয়ে যাবে কমান চৌমনি থেকে পোস্ট অফিস চৌমনি, সেখান থেকে RMS চৌমনি, বিদুরকর্তা চৌমনি, কলোনির চৌমনি, নর্থ গেট, আস্তাবল, রাজধানী হোটেল, BK রোড, লাল বাহাদুর রোড, জেল আশ্রম রোড, পূর্বাশা, মঠ চৌমনি টেম্পল। এইভাবে রথটা হচ্ছে। প্রথম দিন আমাদের অতিথি থাকছেন আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত প্রফেসর মানিক শাহ মহোদয়, আর থাকছেন শ্রমমন্ত্রী, যুবমন্ত্রী টিঙ্কু রায় মহোদয়, থাকছেন সুশান্ত চৌধুরী মহোদয় আমাদের বাণিজ্য মন্ত্রী, আর থাকছেন আমাদের মেয়র উনি থাকছেন, আর বিজেপি প্রেসিডেন্ট উনি থাকছেন, আর TIDC চেয়ারম্যান উনিও থাকছেন। প্রশাসনিকভাবে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রশাসনিকভাবে সমস্ত নিয়মকানুন মেনে আমরা রথ করছি। আমাদের এই যে গতবার যে দুর্ঘটনা ঘটেছিল সেই জন্য আমরা খুব সাবধান হয়ে আছি, এবং আমরা যথেষ্ট অ্যাম্বুলেন্স থাকছে, আমাদের সাথে ফায়ার ব্রিগেড থাকছে, ইলেকট্রিসিটি গাড়ি থাকছে। ইলেকট্রিসিটির যে
গিয়েছিলাম তখন যারা বিদ্যুৎ ডিপার্টমেন্ট থেকে যারা অফিসাররা এসেছিলেন তারা বললেন আমাদের সবচেয়ে লোয়েস্ট তার লেভেলটা হচ্ছে 6.1 মিটার। তখন ডিএম সাহেব বললেন 6.1 মিটার আপনার থাকলেও আমরা 5 মিটার থেকে উপরে আমরা দেবো না, 5 মিটারে আমরা বেঁধে দেবো সবাইকে। তাই আমাদের ইস্কনের রথ যেটা আগে বড় হয়তো আমরা এবারে কেটে দিয়েছি, কেটে দিয়ে 5 মিটার নিচে রেখেছি। যেরকম 5 মিটার আমাদের নেই, আমরা 4.5 মিটার মধ্যে থাকছে। তারপরে পুরো রথটাকে যে লোহার রথ ছিল পুরো কাঠ ভরে দিয়ে চারদিকে কাঠ দিয়ে করেছি, উপরে যে উপরটাও কাঠ করেছি এবং সম্ভবত আশা করি খুব ভালো হবে, এবার রাস্তায় কোনো অসুবিধা হবে না। আর যারা ইলেকট্রিক ডিপার্টমেন্ট তারাও কথা দিয়েছে যে আমার রাস্তায় কোনো জায়গায় ইলেকট্রিক থাকবে না, যে যে জায়গায় রথটা যাবে সেই জায়গায় বিদ্যুৎ কাটা যাবে, মানে তখন থাকবে না, লোডশেডিং করে দেবে। আমরা চেষ্টা করছি রথটাকে দিন থাকতে থাকতে নিয়ে আসবো। যদিও আমাদের আগে থেকে ইনভিটেশন কার্ডগুলো চলে গেছে বা যারা অতীত তাদেরকে বলে ফেলেছি, আমরা হঠাৎ করে টাইমটা চেঞ্জ করতে পারিনি, তবুও আমরা চেষ্টা করছি কীভাবে 7টার মধ্যে রথে যেগুলো এখানে পৌঁছে যায় যাতে অন্ধকারটা বেশি না পায় বা লোকে যেন অসুবিধা না হয়।